হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছিলাম একটা মেলাতে। তো মেলাটা আমি যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূরে নয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে মেলার এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লাম। মেলাটা এই নিয়ে আমি 3 বছর হলো দেখছি, খুবই সুন্দর হয় মেলাটা। এবার ঢোকার পরে প্রচুর স্টল থাকে এই মেলাটায়। তো কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝতে পারছিলাম না। তো ফার্স্টেই মেয়েদের যেটা মেন অ্যাট্রাকশন সেটাই চলে এলাম, কানের দুলের দোকান। সো কানের দুলগুলো খুবই সুন্দর ছিল, আর ছিল লটস অফ ব্যাঙ্গেলস, সেগুলোও খুব সুন্দর ছিল। এরপর ছিল একটা সফট টয়েসের দোকান। তো সফট টয়েসগুলোও খুব সুন্দর ছিল, দেখলাম। আমাদের বাড়িতে যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই এগুলো কেনা হলো না, আর আমারও সেরকম একটা নেওয়ার ইচ্ছে নেই, কারণ আমার আছে। তারপর ভাবছিলাম যে কোন স্টলটা যাব। তো ওখানে অনেকগুলোই স্টল ছিল, যেমন কানের দুলের, সফট টয়েসের প্রচুর। এরপর যেটায় চলে এলাম, যেটা আমার মেন অ্যাট্রাকশান, সেটা হচ্ছে কিচেনের জিনিসপত্রের দোকানগুলো, কাপ, প্লেট, এই সমস্ত। তো যেহেতু মেলাটা 10 দিন থাকবে, সেহেতু বর বলছিল আগে তুমি সব স্টলগুলো দেখে নাও, তো পরে এসে নয় নিয়ে যেও। কেননা কোনটা ছেড়ে কোনটা ভালো লাগবে, হয়তো এটা একটা কিনলাম, তারপরে মনে হবে যে না এটা না কিনে ওটা কিনলে ভালো হতো, সেহেতু আর কিনিনি। তো এই রকম দোকান অনেক ছিল মেলাতে। এরপরে সেই যেমন বল দিয়ে গিফট পাওয়া যায় এই সমস্ত গেম ছিল, খেলেছি, কিচ্ছু পাইনি। আর ছিল এই একটা বাচ্চাদের গেমিং জোন। আমরা যখন ছোট ছিলাম তখন এসব ছিল না, তার জন্য খুব একটা কষ্ট লাগে, কেন যদি তখন থাকতো এগুলো খেলতে পারতাম। আর ছিল একটা জামা কাপড়ের দোকান। আর এই ফুলের দোকানটা দেখো, খুব সুন্দর ফুলগুলো, কিন্তু আমার বাড়িতে নিয়ে রাখার মতন জায়গা নেই বলে আর নেওয়া হয়নি। আর এই বাবলসগুলো আমার খুবই ভালো লাগে। উনি ফুলাচ্ছিলেন, আমি তাই দেখছিলাম একটু দাঁড়িয়ে। এরপর ছিল একটা ব্যাগের দোকান। ব্যাগগুলো খুবই কম প্রাইসে, কিন্তু খুব সুন্দর। 100 টাকা থেকে এই ছোটোগুলো, আর 200 টাকায় বড় ব্যাগ। আবার একটা ফুলের দোকানে চলে এলাম, এখানেও খুব সুন্দর ফুলের মানে কালেকশন ছিল। ভিড় ছিল বলে সেরকমভাবে আর দেখা হয়নি। আর ছিল একটা মাটির জিনিসের দোকান। আর দেখো, আলু পটল মাটির সব, এগুলো যখন আমরা ছোট ছিলাম তখন থেকে দেখছি, খুব ভালো লাগে। এখানেও ছিল একটা খাবার দোকান, কিন্তু মেলায় কিছু খাওয়া হয়নি। এরপর বর বলল তাহলে চলো কিছু তো খেলে না, এবার বাইরে থেকে ডিনারটা যখন করে যাবো, একটা রেস্টুরেন্টে গেলাম। কিন্তু এই রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের, আর এই রেস্টুরেন্টে আমাদের একটা টেবিল আছে, খুব পছন্দ হয়, বাট সেটা দুর্ভাগ্যবশত অন্য একজন বসেছিলেন, তো আমরা পাশের টেবিলটায় বসে পড়েছিলাম। আর বর এখানে দেখছিল যে কি অর্ডার দেওয়া যায়, সেই মতন অর্ডার দেওয়া হলো, আর 20 মিনিটের মধ্যে খাবারগুলো চলে এলো। এখানে ছিল মশলা কুলচা, বাটার নান, আর চিকেন বাটার মশালা। খাবারগুলো খুবই সুন্দর ছিল, আর এই রেস্টুরেন্টের মশলা কুলচা আমার খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে আমরা বেরিয়ে এলাম। তো এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমরা ভাবছিলাম যে কোনো টোটো পাওয়া যায় কিনা, যেহেতু এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার জন্য কোনো টোটো সেখানে ছিল না। অগত্যা হাঁটাই শুরু করলাম আমরা। হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকান দেখলাম, সেখান থেকে বর বললো একটা গোলাপ ফুল কিনে নাও। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তো বর একটা আমায় গোলাপ গিফট করলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো একবার জানিও, আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।